নির্বাচনের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। তাই তো বাজারে ক্রেতার চাপ কম। যারা রাজধানীতে আছেন তারাই আগেভাগে করে নিচ্ছেন রমজানের বাজার। নির্বাচনকে কেন্দ্র করে এখনও পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল আছে বলে মত ক্রেতা বিক্রেতাদের। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। বুধবার থেকে নির্বাচনের ছুটি। ইতোমধ্যেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ভোটাররা। যারা ঢাকায় আছেন সেরে নিচ্ছেন রমজানের বাজার। নির্বাচন ঢাকাতেই আমরা আজকে ভোট দেবো। আর নির্বাচন উপলক্ষে যেহেতু একটা ছুটি শুরু হয়েছে, আমরা একটু রমজানের বাজার করার জন্য কারোর বাজার আসলাম। ছুটির জন্য বাসায় আর অন্যান্য কাজ থাকে, তো এগুলো অর্গানাইজ করতে তো সময় লাগে, সেই জন্য। রমজানের চাহিদা বেড়ে যাওয়া ছোলা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। এছাড়া চিনি সহ অন্যান্য পণ্যের দাম আগের মতোই। তবে আগামী সপ্তাহে রমজানের আগে দাম বাড়তে পারে এমন শঙ্কায় আগেই বাজার করে নিচ্ছেন ক্রেতারা। দাম বেড়ে যায় এই জন্যই আসছি, কিন্তু রমজানের বাজার পুরোটা করব না, অল্প একটু এখন করব, পরে আবার দেখব কি অবস্থা হয়। এদিকে নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করলে দাম বেড়ে যাওয়ার কোনো শঙ্কা দেখছেন না ক্রেতা বিক্রেতারা। না, এই ধরনের আশঙ্কা নেই। নির্বাচনের পরে কি হবে এই আশঙ্কা নাই। ওটা যা পরিস্থিতি থাকবে আমরা সেই অনুযায়ী জীবন চালাবো। মালের দাম মনে করেন কোনো তেমন পরিবর্তন নাই, অসুবিধা নেই। মালের দাম আগের মতোই আছে, যে হুট করে বাড়ি যাবে ওই ধরনের কোনো কিছুও নাই। মোটামুটি মাল নিয়ন্ত্রণে আছে। বাজারে এক শ্রেণীর ক্রেতাদের আনাগোনা থাকলেও নির্বাচনের ছুটিতে অনেকে ঢাকা ছাড়ায় বেচা বিক্রি কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। ছুটি পাইছে 3 দিন 4 দিন, ভোট দিতে বাড়িতে গেছে, তো দেখা যাচ্ছে আমাদের বেচা কিনা অনেক খারাপ হইতেছে, কিন্তু কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি নাই। নির্বাচন উপলক্ষে 3 দিন ছুটি, আবার যারা স্কুলে পড়ে ছুটি 4 দিন, তো সব জায়গা থেকে বাদ। এবার 10 গ্রামে চলবে ভালো। দাম যাই হোক না কেন বাজারে পণ্যের মজুদ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।